হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, শুরু করছি আজকে টপিক ইলেকট্রিক্যাল সার্কিট এন্ড নেটওয়ার্ক। আজকে আমরা থেভেনিন থিওরামটা বুঝবো। তো আমরা শুরু করছি। থেভেনিন থিওরামটাকে অনেক সময় পোলার থিওরাম বলা হয়। এই লাইনটা খুব ইম্পর্ট্যান্ট, এটা মনে রাখতে হবে। এটা অনেক সময় এমসিকিউ অথবা শর্ট কোশ্চেন টাইপের দিয়ে দেয়। থেভেনিন থিওরাম ইজ নোন অ্যাজ পোলার থিওরাম, ইজ নোন অ্যাজ নর্টনস থিওরাম, ইজ নোন অ্যাজ মিলিম্যানস থিওরাম, এই টাইপের দিয়ে দেয়, তো মনে রাখতে হবে। এখানে আমরা দেখব একটা সিম্পল সার্কিট দেওয়া রয়েছে। এই সার্কিটে যে লোড রেজিস্ট্যান্স দেওয়া রয়েছে এর থ্রু দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে সেটা বের করতে বলেছে। সেটা হচ্ছে আমরা থেভেনিন থিওরাম দিয়ে লোড কারেন্টটা বের করতে হবে। তো লোড কারেন্টটা যখনই বের করতে বলে লোড রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে অ্যাকর্ডিং টু থেভেনিন থিওরাম, স্টেপগুলো আমি আগে বলে দেবো, তারপরে অ্যাকর্ডিং টু থেভেনিন থিওরাম আমরা কি করব। থেভেনিন থিওরাম হচ্ছে লোড রেজিস্ট্যান্সটাকে আমরা আগে রিমুভ করে দেবো। লোড রেজিস্ট্যান্সটাকে আমরা রিমুভ করে দেবো। তো এই রেজিস্ট্যান্সটাকে রিমুভ করে দেওয়া হয়েছে। লোড রেজিস্ট্যান্সটাকে রিমুভ করে দিলে যে সার্কিটটা চলে আসবে সেই সার্কিটটা হচ্ছে, এখানে আমি ড্র করছি। তো লোড রেজিস্ট্যান্সটাকে রিমুভ করা হয়েছে, তাহলে আমরা এরকম একটা সার্কিট পেয়েছি। এখানে আমরা কি করব, স্টেপ ওয়ানে রিমুভ দ্য লোড রেজিস্ট্যান্স অ্যান্ড ক্যালকুলেট দ্য ওপেন সার্কিট ভোল্টেজ ফ্রম দ্য ওপেন সার্কিট টার্মিনাল। তো এই দুটোকে বলা হয় ওপেন সার্কিট টার্মিনাল। এখানে যদি আমরা ভোল্টমিটার লাগিয়ে যদি মেজার করা হয়, তাহলে ওপেন সার্কিট টার্মিনাল মানে এই যে রেজিস্ট্যান্সটা রয়েছে R2 রেজিস্ট্যান্স দিয়ে কিন্তু কোনো কারেন্ট ফ্লো করবে না। তাহলে এটা দিতে কোনো কারেন্ট ফ্লো করছে না, তাহলে কারেন্টটা কীভাবে ফ্লো করবে, কারেন্টটা হচ্ছে এইভাবে ফ্লো করবে, এই লুপে কারেন্টটা ফ্লো করবে। এটা তাহলে মনে রাখতে হবে, কারণ হচ্ছে আমরা যেহেতু এই টার্মিনালটাকে ওপেন করে দেওয়া হয়েছে। এবার কি করব, এই টার্মিনালের অ্যাক্রসে আমরা ভিওসিটা বের করব। এইটাকেই বলা হয় ওপেন সার্কিট ভোল্টেজ, ভিওসি অ্যাক্রস দ্য ওপেন সার্কিট ভোল্টেজ। তাহলে ভিওসি ইকুয়ালস টু কার অ্যাক্রসে ড্রপটা পাবো, ভিওসি মানে সিম্পলি আমরা এখানে ভোল্টমিটার যদি লাগিয়ে দিই তাহলে ড্রপটা আমরা বের করব। এখানে ড্রপটা তাহলে কার অ্যাক্রসে হবে, R3 এর অ্যাক্রসে হবে, কারণ R2 থেকে কোনো কারেন্ট ফ্লো করছে না। তাহলে ভিওসি ইকুয়ালস টু আমরা সিম্পলি এখানে লিখতে পারবো ভিওসি ইকুয়ালস টু I ইন্টু R3, ভিওসি ইকুয়ালস টু I ইন্টু R3। তাহলে আইটা এখানে বের করতে হবে। এবার আইটা কি করে বের করবো, এখানে I ইকুয়ালস টু কি হবে, এখানে যদি সিম্পলি ওহমস ল লাগিয়ে দিই, I ইকুয়ালস টু ভি বাই আর, আমরা জানি I ইকুয়ালস টু ভি বাই আর, ভিএস বাই আর। এখানে এই তাহলে I এর ক্ষেত্রে এই লুপে কটা রেজিস্ট্যান্স রয়েছে, এই লুপে হচ্ছে R1 প্লাস আর হচ্ছে R2 রয়েছে, R3 রয়েছে, তাহলে এটা হচ্ছে I, তাহলে ভিওসি আমরা ইকুয়ালস টু সিম্পলি পেয়ে গেলাম, এখানে ভিওসি ইকুয়ালস টু আমরা পেয়ে গেলাম R3 ইন্টু ভিএস ডিভাইডেড বাই R1 প্লাস R3, এটা হচ্ছে ভিওসি। আর এই ভিওসিটাকে কি বলা হয়, এই ভিওসিটাকে যেহেতু থেভেনিন থিওরাম দিয়ে আমরা বের করছি, সেই জন্য এই ভিওসিটাকে বলা হয় থেভেনিন ভোল্টেজ, VTH। তাহলে আমরা স্টেপ ওয়ানে কি করলাম, স্টেপ ওয়ানে হচ্ছে আমরা VTH বের করলাম। কিভাবে VTH বের করলাম, প্রথমে লোড রেজিস্ট্যান্সটাকে আমরা ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পরে ওপেন সার্কিট টার্মিনাল থেকে ভোল্টেজটা বের করলাম। ওপেন সার্কিট টার্মিনাল থেকে ভোল্টেজ মানে হচ্ছে যে এই যে দুটো টার্মিনাল যে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কানেক্টর হয়ে আছে সেই ড্রপটা আমরা নেব। এরপরে আমরা যখন প্রবলেমগুলো সলভ করব দেখবে এর মধ্যে ভোল্টেজ সোর্সও রয়েছে, তো সেটা ক্যালকুলেশন করতে হয় ভিওসির ক্ষেত্রে। তাহলে আমরা ওপেন সার্কিট ভোল্টেজটা বের করলাম। তাহলে ওপেন সার্কিট ভোল্টেজটা কীভাবে বের করলাম, ড্রপ অ্যাক্রস R3 রেজিস্ট্যান্স, কারণ হচ্ছে এই টার্মিনালে এই রেজিস্ট্যান্সে কোনো কারেন্ট ফ্লো করছে না, এই জন্য তাহলে এই রেজিস্ট্যান্সে কারেন্টটা ফ্লো করছে, তাহলে এই ড্রপটাই আমরা নেব। এই ড্রপটাই হচ্ছে আমার বেরিয়েছে, এটা আইটা আমরা বের করলাম। তাহলে ভিওসিটাকে অ্যাকর্ডিং টু থেভেনিন থিওরাম ভিওসি ইজ নোন অ্যাজ থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ। আশা করি স্টেপ ওয়ানটা ক্লিয়ার হয়েছে। আমরা চলে আসবো স্টেপ টুতে, আমরা দেখে নেব। আমরা যদি স্টেপ ওয়ানটা একবার দেখে নিই, এখানে বলা আছে অ্যাকর্ডিং টু থেভেনিন থিওরাম লোড রেজিস্ট্যান্স ইজ টু বি রিমুভ ফ্রম দ্য সার্কিট। তো আমরা লোড রেজিস্ট্যান্সকে রিমুভ করে দিয়েছি। দ্য ওপেন সার্কিট ভোল্টেজ VOC হুইচ অ্যাপিয়ার্স অ্যাক্রস লোড রেজিস্ট্যান্স ইজ টু বি ক্যালকুলেটেড। তাহলে ওপেন সার্কিট ভোল্টেজ যেটা হচ্ছে RL এর অ্যাক্রসে কি হচ্ছে পাওয়া যাচ্ছে, সেটাকে আমরা ক্যালকুলেট করলাম।
তো আমরা নেক্সট আমরা চলে আসব পরের যে লাইনটা কি বলা আছে, পরের লাইনটা যেটা আমরা ক্যালকুলেশন করলাম সেটাই আমরা দেখছি। তাহলে ভিওসি আমরা এখানে, তো ভিওসি ইকুয়ালস টু আই ইন্টু আর থ্রি, তাহলে আই ইন্টু আর থ্রি আমরা বের করলাম। এবার এখানে একটা কি দেওয়া আছে নোট দিয়ে, ইফ দ্য ভোল্টেজ সোর্স কন্টেন এনি ইন্টারনাল রেজিস্ট্যান্স, মানে এই ভোল্টেজ সোর্সে যদি কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে তাহলে তখন আইটা কি হয়ে যাবে, তখন তাহলে আইটা কি হয়ে যাবে, আইটা তখন হয়ে যাবে ভিএস বাই স্মল আর প্লাস আর ওয়ান প্লাস আর থ্রি, তখন আইটা হয়ে যাবে, কারণ রেজিস্ট্যান্স থাকলে সেই রেজিস্ট্যান্সটাকে ধরতে হয়, কনসিডার করতে হয়, তাহলে তখন আইটা এটা হয়ে যাবে। এটা যদি আই হয়ে যায় তাহলে টোটাল ভিওসিটা তাহলে কি হয়ে যাবে, এই যে দেখো টোটাল ভিওসিটা, এই যে ভিওসি, তখন আইয়ের জায়গায় আমরা কি করব, টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে এইভাবে পুট করা হয়। তো ক্লিয়ার হয়েছে আশা করি। ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকলে এই যে দেয়ারফর দিস ওপেন সার্কিট ভোল্টেজ ইজ কল্ড দ্য থেভনিন ভোল্টেজ। তাহলে আমরা কি করলাম, স্টেপ ওয়ানে ভিটিএইচটা বের করলাম, স্টেপ ওয়ানে আমরা কি বের করলাম, ভিটিএইচ বের করলাম। চলে আসছে স্টেপ টুতে। এবার স্টেপ টুতে আমরা কি করব, আমাদের যে মেন সার্কিটটা এটা ছিল মেন সার্কিটটা, স্টেপ টুতে বলা হচ্ছে যে সাপ্লাই ভোল্টেজটা কি করতে হবে, সাপ্লাই ভোল্টেজটাকে রিমুভ করে শর্ট করে দিতে হবে। এখানে মনে রাখতে হবে ভোল্টেজ সোর্সগুলোকে রিমুভ করা হয়, আর কারেন্ট সোর্স থাকলে, এখানে যদি কারেন্ট সোর্স থাকতো তাহলে সেটাকে ওপেন করা হয়। এখানে মনে রাখতে হবে, এখানে নোট দিয়ে মনে রাখতে হবে, যদি ভোল্টেজ সোর্স থাকে তাহলে শর্ট হয়ে যাবে, যদি ভোল্টেজ সোর্স থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, শর্ট সার্কিট হয়ে যাবে, তাহলে সেটা শর্ট সার্কিট হয়ে যাবে, আর যদি কারেন্ট সোর্স থাকতো তাহলে সেটা ওপেন হয়ে যেত, তাহলে সেটা হচ্ছে ওপেন সার্কিট হয়ে যেত। তো যেহেতু এখানে কি রয়েছে, এখানে ভোল্টেজ সোর্স রয়েছে, তাহলে ভোল্টেজ সোর্সটাকে এখানে শর্ট করা হয়েছে। এবার কি করা হয়েছে, কনসিডার করা হয়েছে যে ভোল্টেজ সোর্সের একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স রয়েছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকলে সেটাকে সিরিজে রেখে দিতে হবে। আর কি করতে হবে, ওপেন সার্কিট টার্মিনাল থেকে আমরা যে লোড রেজিস্ট্যান্সটা রিমুভ করেছিলাম সেই দিক থেকে কি করতে হবে, এই রেজিস্ট্যান্সটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করতে হবে। ওপেন সার্কিট টার্মিনাল মানে এই রেজিস্ট্যান্সটা আর থাকবে না, তাহলে আমার মেন সার্কিটটা যে পরের সার্কিটটা চলে এসে সেই সার্কিটটা এটা চলে এসছে। তাহলে এই সার্কিটে কি হবে, এই সার্কিটে আমার এখানে হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা আমরা রেখে দিয়েছি, বাকি তো একই রকম রয়েছে। তাহলে এখানে কি করলাম আমরা, যে সার্কিটটাকে রিড্র করার পর ফ্রম দ্য ওপেন সার্কিট টার্মিনাল আমরা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করব। তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা যদি ক্যালকুলেট করি এখানে, তাহলে কি এই দুটো টার্মিনাল থেকে আমাকে দেখতে হবে। তো এই দুটো টার্মিনাল থেকে দেখলে কি হবে, এই আর ওয়ান আর হচ্ছে আর সিরিজে রয়েছে, আর ওয়ান আর হচ্ছে আর কিসে রয়েছে, সিরিজে রয়েছে। তার সাথে কি রয়েছে, তার সাথে হচ্ছে আর থ্রিটা হচ্ছে প্যারালালে রয়েছে, আর থ্রি কিসে রয়েছে, আর থ্রি হচ্ছে প্যারালাল রয়েছে, আর থ্রি প্যারালাল, তার সাথে হচ্ছে আর টুটা সিরিজে রয়েছে। তাহলে এটাই হচ্ছে আমার হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, যেটাকে থেভনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলা হয়। তো এটাকে যে তোমরা যদি লেখা হয় তাহলে এই রেজিস্ট্যান্সটা কি চলে আসবে, ফর্মুলাটা এটা চলে আসবে, এই রেজিস্ট্যান্সের ফর্মুলা চলে আসবে এটা। তাহলে আমরা কি করলাম, তাহলে স্টেপ টুতে আমরা বের করলাম হচ্ছে থেভনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে স্টেপ টুতে থেভনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার রুলসটা কি হচ্ছে, লোড রেজিস্ট্যান্সটাকে রিমুভ করতে হবে, আর ভোল্টেজ সোর্স থাকলে ভোল্টেজ সোর্সটাকে শর্ট করতে হবে। ভোল্টেজ সোর্সে যদি কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে তাহলে সেটাকে সিরিজে রেখে দিতে হবে, আর ভোল্টেজ সোর্সের জায়গায় যদি কারেন্ট সোর্স থাকতো তাহলে সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যেত, কারেন্ট সোর্স থাকলে সেটা ওপেন হয়ে যায়, মনে রাখতে হবে। আর কি করতে হবে, ফ্রম দ্য ওপেন সার্কিট টার্মিনাল লোড রেজিস্ট্যান্সটা বের করতে হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে হবে, যেটাকে বলা হয় থেভনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে আমরা স্টেপ টুতে আমরা কি করলাম, থেভনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করলাম। নেক্সট আমরা চলে আসবো, তাহলে আমরা স্টেপ থ্রিতে কি করব, স্টেপ ওয়ান আর টু এ আমরা কি বের করেছিলাম, স্টেপ ওয়ানে আমরা বের করেছিলাম ভিটিএইচ, স্টেপ ওয়ানে বের করেছিলাম ভিটিএইচ, স্টেপ টুতে বের করলাম থেভনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে এইগুলোকে কি করব আমরা এবার, ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা এবার ড্র করব। ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা এখানে ভিটিএইচ লিখব, ইকুইভ্যালেন্ট সার্কিট খুব ইম্পর্টেন্ট, ইকুইভ্যালেন্ট সার্কিট ভিটিএইচ, এটা হচ্ছে আরটিএইচ, আর আমরা কোন রেজিস্ট্যান্সটাকে রিমুভ করেছিলাম, লোড রেজিস্ট্যান্সটাকে রিমুভ করেছিলাম। তাহলে এটা হচ্ছে আরটিএইচ, আর এটা হচ্ছে আরএল, এটা হচ্ছে আরএল।
তাহলে কি হচ্ছে, এখানে আমাদের কি বের করতে বলেছে, থেভনিন ইকুইভ্যালেন্ট, থেভনিন থিওরাম দিয়ে লোড কারেন্টটা বের করতে বলেছে। তো এটাই হচ্ছে ফাইনাল ইকুইভ্যালেন্ট কারেন্ট, ফাইনাল ইকুইভ্যালেন্ট সার্কিট। তো ফাইনাল ইকুইভ্যালেন্ট সার্কিটে লোড রেজিস্ট্যান্স দিয়ে যে কারেন্টটা বের করবে, যে ফ্লো করবে আইএল, সেটাই বের করতে হবে। তাহলে আইএল ইকুয়ালস টু আমরা কি লিখবো এখানে, আইএল ইকুয়ালস টু সিম্পলি এই সার্কিটটা দেখতে পাচ্ছি একটা সিম্পল সার্কিট, ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্স বাই টোটাল রেজিস্ট্যান্স। এখানে টোটাল রেজিস্ট্যান্স কি রয়েছে, আরটিএইচ প্লাস আর এল রয়েছে, আরটিএইচ প্লাস আর এল, এটাই হচ্ছে লোড রেজিস্ট্যান্স। যে এই যে এখানে দেওয়া রয়েছে লোড রেজিস্ট্যান্সের ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে, ভিটিএইচ বাই আরটিএইচ প্লাস আর এল। আর এখানে মনে রাখতে হবে ইকুইভ্যালেন্ট সার্কিটটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ইকুইভ্যালেন্ট সার্কিটটা ভেরি ভেরি, এখানে অনেক সময় বলা থাকে যে থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট ইজ সিরিজ সার্কিট অর প্যারালাল সার্কিট। তো থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা সিরিজ সার্কিট, থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট ইজ ইকুইভ্যালেন্ট টু কারেন্ট সোর্স অর ভোল্টেজ সোর্স। তো এটা কিন্তু ভোল্টেজ সোর্স, থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিটকে আমরা যে প্রবলেমগুলো করি, থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা ভোল্টেজ সোর্সে কনভার্ট করি। এখানে আমার সার্কিটে, মেন সার্কিটে যাই থাকুক না কেন, কারেন্ট সোর্স থাকুক না কেন, ভোল্টেজ সোর্স থাকুক না কেন, আমরা কিন্তু সার্কিটটাকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করেছি। তো এটাকে মনে রাখতে হবে। আর সার্কিটটা হচ্ছে সিরিজ সার্কিট মনে রাখতে হবে, খুব ইম্পর্ট্যান্ট। তাহলে আমরা আরেকবার যদি আমরা দেখে নিই যে স্টেপ ওয়ানে আমরা কি করলাম, স্টেপ ওয়ানে আমরা ভিটিএইচ বের করলাম, স্টেপ ওয়ানে আমরা কি বের করেছি, ভিটিএইচ বের করেছি, স্টেপ ওয়ানে কি বের করেছি, ভিটিএইচ বের করেছি। স্টেপ ওয়ানে আমরা ভিটিএইচ বের করলাম, স্টেপ ওয়ানে ভিটিএইচ বের করলাম। তাহলে ভিটিএইচ বের করার রুলসটা কি ছিল, ভিটিএইচ বের করতে হচ্ছে ফ্রম লোড রেজিস্ট্যান্সটাকে রিমুভ করে দিয়ে ওপেন সার্কিট টার্মিনালের অ্যাক্রসে কি করতে হবে, ভোল্টেজ ড্রপটা বের করতে হবে, সেটা হচ্ছে ভিটিএইচ। আর স্টেপ টুতে আমরা কি করলাম, স্টেপ টুতে হচ্ছে আমরা আরটিএইচ বের করলাম ফ্রম দ্য ওপেন সার্কিট টার্মিনাল। আরটিএইচ বের করার সময় কি করতে হয়, ভোল্টেজ সোর্সগুলোকে শর্ট করে দিতে হয় আর কারেন্ট সোর্সগুলোকে ওপেন করে দিতে হয়, মনে রাখতে হবে। এই কন্ডিশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভোল্টেজ সোর্স থাকলে শর্ট হয়ে যাবে, কারেন্ট সোর্স থাকলে ওপেন হয়ে যাবে। ভোল্টেজ সোর্সের যদি কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে তাহলে সেটা কি হবে, সিরিজে কানেক্ট হয়ে যাবে। আর ফাইনাল ইকুইভ্যালেন্ট সার্কিটটা হবে সিরিজ সার্কিট, ফাইনাল ইকুইভ্যালেন্ট সার্কিটটা সিরিজ সার্কিট, অথবা ফাইনাল ইকুইভ্যালেন্ট সার্কিটটা হচ্ছে ভোল্টেজ সোর্স ইকুইভ্যালেন্ট টু ভোল্টেজ সোর্স। আর এই ফর্মুলাটা কিন্তু মনে রাখতে হবে। এটা হচ্ছে থেভনিন থিওরাম, আশা করি ক্লিয়ার হয়েছে। আমরা এবার অ্যাপ্লিকেশনগুলো একটু দেখে নেব। তো অ্যাপ্লিকেশনটা দেওয়া রয়েছে, অ্যাপ্লিকেশন দ্য থেভনিন থিওরাম is a way to reduce a network to an equivalent circuit composed of single voltage source and series resistance and series load resistance. This theorem is applicable to both AC and DC network এর ক্ষেত্রে applicable। এখানে বলা হয়েছে যে টোটাল ইকুইভ্যালেন্ট সার্কিটটা সিরিজ, তার সাথে ভোল্টেজ সোর্সে কনভার্ট করা হয়, তার সাথে সিরিজ লোড রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সে কনভার্ট করা হয়। তো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে ভিটিএইচ। আর লিমিটেশন কিছু রয়েছে, লিমিটেশন হচ্ছে ডায়োড, ট্রানজিস্টর এগুলোর ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল নয়। কন্ট্রোল সার্কিটের ক্ষেত্রে, সিরিজ প্যারালাল কন্ট্রোল সার্কিটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। তো এটা সেমিস্টারের জন্য একটু মনে রাখবে, লিমিটেশন আর অ্যাপ্লিকেশনটা খুব ইম্পর্ট্যান্ট। আশা করি ক্লিয়ার হয়েছে। তো থেভনিন থিওরামটা আমরা এখানে শেষ করছি।